নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার নিজের ওপরেই গল্প। কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, তার রিজনটা বন্ধুরা ভীষণ শরীর খারাপ ছিল। মানে এতই শরীর খারাপ, হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন। খুব শরীর খারাপ ছিল, 4-5 দিন ধরে জ্বর, সর্দি, কাশি। আর এইগুলো তো ছিলই। মানে এইগুলো প্রথম দিনকে মানে 5 দিন আগে স্টার্ট হয়েছে। একটু জ্বর ছিল, সর্দি কাশি ছিল, আমি বললাম যে ওষুধ খেয়ে জ্বরের ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে। কিন্তু একদমই না বন্ধুরা, সেদিনকেই মানে হঠাৎ আমার বমিটিং হওয়া স্টার্ট হয়, আর পটি হওয়া স্টার্ট হয়। মানে এতই বমিটিং, 3-4টে বমিটিং হয়ে গেছে, পটি হয়ে গেছে। মানে আর ভাল লাগছিল না। তারপরে আমার হাজব্যান্ডকে আমি যখন বলি সব কথা যে এরকম করে আমার পাচ্ছি না আর থাকতে, তখন আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে, না হলে হসপিটালে নিয়ে যাব। তা হসপিটালে নিয়ে যাওয়ার জন্যই ভাবছিলাম। তারপরে হলো পাড়ার একজন বলল যে হসপিটালে না নিয়ে গিয়ে এখানে একটা ভালো ডাক্তার আছে, সেখানে দেখাও, ভালো হয়ে যাবে ও। জ্বর হয়েছে তো, আর একটু এইসব হচ্ছে, ঠিক হয়ে যাবে এখানে নিয়ে গায়ে। তাই গেলাম বন্ধুরা, সেখানে ওষুধ টষুধ দিল। দেওয়ার পর মানে চেক আপ করেছে, চেক আপ করার পর, চেক আপ বলতে কি মানে একটা ইঞ্জেকশন দিল। কেন এতই পটি আর বমিটিং হচ্ছিল, সেইটা দিয়ে শরীরে হয় না পুরো জল বেরিয়ে যায়, তাই একটা ইঞ্জেকশন দিয়েছিল। আর বাড়িতে খাওয়ার জন্য তো অনেক রকম ওষুধ দিয়েছেই, সেই নিয়ে সব খাচ্ছিলাম, কিন্তু জ্বরও কমছে না, বমিটিংও না, পটিও কিছুই কমছে না। মানে এতই বেশি হচ্ছে, সারা রাত আমি ঘুমাইনি, আর সারা রাত শুধু বমিটিং আর মানে পটি হয়েই যাচ্ছে। মানে এতই মানে ভাল লাগছিল না, একদম শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল। তার পরের দিনকে সকালে আবার আমি মানে যে আমাকে বললো যে ওই ডাক্তার দেখাতে, সে বলছে ঠিক হয়ে যাবে, ওষুধটা আগে মানে শরীরে যাক, তারপর তো ঠিক হবে, এরকম করে বলছে। আমি বলছি না, আর পাচ্ছি না, আমি এখন অন্য ডাক্তার, মানে অনেক কেউ বললো পাড়াতে যে এই ডাক্তার খুব ভালো, হসপিটালেই ডাক্তার, তার চেম্বার আছে, মানে বাড়িতেও বসে চেম্বারে, সেখানে গিয়ে দেখাও, ভালো হয়ে যাবে। তাই বন্ধুরা আর মানে ওই বলতে গেলে যে আমাকে এই কথাটা বলছে, তার কথা আর বলছি না। তার খুব খারাপ লেগেছে এর জন্য যে ওর কথা না মেনে আমি মানে চলে গেছিলাম দেখাতে। তার রিজনটা বন্ধুরা থাকতে পারছিলাম না একদম। শরীরই যখন না এই করে, আর কি করে আমি থাকবো। মানে ওই ওষুধ খেয়ে সারাদিন সারা রাত কেটেছে, কিন্তু কোনো কিছুই কমেনি। হয় না মানুষের জ্বরটাই কমে যায়, বমিটিংটা কমে বা পটি কমে যায়, একরকমই সব হচ্ছে। ওষুধটা যে কোথায় যাচ্ছে একদম বুঝতেই পারছি না। মানে এতই বেশি হয়ে গেছে, মানে পুরো সিরিয়াস অবস্থায় আমি। মানে মনে হচ্ছে আমার হসপিটালে যদি যাই বেশ ভালো, কিন্তু হসপিটালে যাচ্ছিলাম না বাচ্চাদের জন্য। কেন ওদের একটু প্রবলেম হয়ে যাবে যদি আমি হসপিটালে ভর্তি নিয়ে নেয় বা কিছু, এর জন্যই গেলাম না। তারপর হলো যে অন্য যেই ডাক্তার, সবাই বললো যে ওই ডাক্তার দেখাও, ওইখানে দেখানোর পর সেখানেও ইঞ্জেকশন দিল। তারপর ওষুধ দিয়েছে, যেইগুলো খেলাম। মানে বলতে গেলে বন্ধুরা মানে যে ওষুধ দিয়েছিল 5 রকমের ওষুধ, তার থেকে 2-3টে ওষুধ খেয়েছিলাম। আর ইঞ্জেকশনটা দিয়েছিল বাড়িতে এসছি যখন, ওষুধটা আমি ওইখানেই খেয়েছিলাম। কেন পেটটা পুরো খালি 2 দিন ধরে, মানে খেতেই পাচ্ছি না, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছিলো। তাই ওখানে সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিয়েছিল, এখানেই বললো যে বিস্কুট খেলে এই ওষুধটা খেয়ে যাবেন, মানে ফার্মেসির থেকে কিনে। সেটাই করলাম, ফার্মেসি থেকে কিনে সঙ্গে সঙ্গে সেখানেই খেলাম। খাওয়ার পর বাড়িতে এসেছি না, খুব ঘুমিয়েছি, কম করে 2-3 ঘন্টা পর ঘুম থেকে উঠেছি। আর 2-3 ঘন্টা মানে আমি 2 দিন ধরে ঘুমাইনি। 3 ঘন্টা কাকে বলে, আমি সেরকম ঘুমাইনি। মানে 10 মিনিট পর পর মানে বমিটিং হচ্ছে, 10 মিনিট পর পর পটি হচ্ছে, এইরকম অবস্থা একদম। তা ঘুমও ঠিক মতন হচ্ছিল না। আর সবচেয়ে বেশি হয়েছে প্রবলেম যেটা, যে সবার মানে মনে হচ্ছিল যে মানে ডেঙ্গু হয়েছে। আসলে এইসব হলে হয় না, মানে জ্বর আছে, বমিটিং হচ্ছে, পটি হচ্ছে, মাথা যন্ত্রণা, তাই সবার মনে হচ্ছিল এইটাই। আর আমার ভীষণ ভয় লাগছিল যে মানে এইটাই হয়েছে নাকি। কেন এখন এই সময় না ভীষণ এইগুলো হয়, মানে ডেঙ্গুর ব্যাপারে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সেরকম কিছু হয়নি বন্ধুরা। যখন ইঞ্জেকশন ওষুধ টষুধ দিয়েছি, খেয়েছি, ঠিক হয়ে গেছিলো। সেইটা হয়েছিল আমার ব্যাপারটা যে আমি মানে ফুড মানে যে আমি ফুড মানে পয়জন হয়ে গেছিলো, আর কিছু হয়নি। বললো এখানে যে ফুড পয়জন হয়েছে, ওর জন্য এটা প্রবলেমটা হয়েছে, ডেঙ্গু বলে এমন কিছুই না।
আর সেটাই হলো বন্ধুরা, 2 দিন ওষুধ খেয়েছি, এখন বলতে গেলে ভালো, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। জানি না যে আপনাদের এই আমার ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগবে, কিন্তু খুব খুব আমার মানে আমি বলবো আমার জীবনে মানে আমার লাইফে এটা ফার্স্ট এরকম আমার সাথে হয়েছে যে মানে 2 দিন ধরে ঘুম নেই চোখে, না আমি খেতে পাচ্ছি, শুধু বমিটিং, শুধু পটি, বমিটিং পটি, মানে আমার জীবনে আমি কোনো দিন এটা ভুলতে পারবো না, কোনো দিন আমার সাথে এটা হয়নি। আর আজ পর্যন্ত আমি কারো এরকম দেখিও নি বন্ধুরা, কারোই দেখিনি, মানে এত বেশি ভমিটিং, এত বেশি পটি কারোই দেখিনি। শুনেছি যে 4টে 5টা হয়েছে, কিন্তু আমার 4টে 5টা না বন্ধুরা, মানে সারাদিন সারা রাত মিলিয়ে কম করে 20টা 25টা আমি পটি আর 20-25টা আমি ভমিটিং হয়েছে। এত বেশি না, মানে শরীরটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এইটা আমার ভিডিওটা মানে আসলে 4 দিন পর আমি বানাচ্ছি, মানে আমি ঠিক হওয়ার 4 দিন পরের ভিডিও এটা। মানে ভাবতে পারেন তাহলে আমার শরীরটা কত খারাপ ছিল, মানে এখন অবধি মানে আমি এখন একদম ভালো সুস্থ, কিন্তু তাও এখনও অবধি মানে শরীরে ওই রকমই অবস্থা, মানে যে শরীরটা মানে এখন অবধিও দুর্বল, এখনও আমি ঠিক মতন ভালো হয়নি। কিন্তু এতদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না বলে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।